আসলে আমরা জীবনের যতটা সময় পার করি, এই সময়গুলোর মধ্যে আমরা আসলে প্রত্যেকেই একটা এমন সময় পার করি যে সময় আমাদের নিজেদের কাছে নিজেদেরকে খুবই নিঃস্ব মনে হয়, খুবই নিঃস্ব। তখন মনে হয় যে পুরো পৃথিবীতে আমি একা। আমার আপন বলতে যারা ছিল, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ আমার আপন না। মানে সবাইকে কেমন যেন একটা পর পর মনে হয়। এটা আসলে দেখবেন প্রত্যেকের জীবনেই ঘটে। কারোর জীবনে ঘটে গেছে, কারোর জীবনে এখনো ঘটে নাই, ঘটবে ভবিষ্যতে, কিন্তু ঘটবে। ঠিক ওই কঠিন সময়ে আমরা যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, মানে আল্লাহর উপর ভরসা করতে পারি, নিজের যে বিপদ থাকে, বিপদটাকে আমরা বিপদ মনে না করে একটা ধৈর্য রাখতে পারি নিজের উপর, যে না, একটা সময় আসবে যে সময় এই সমস্যাটা বা এই যে খারাপ সময়, এই সময়টা চলে যাবে। যারা আমরা এটা ভেবে নিজেদেরকে আশ্বস্ত বা নিজেদেরকে আশা দিয়ে থাকি, এরাই একসময় জয়ী হয়ে যায়। আর কিছু মানুষ আছে যারা ওই কঠিন সময়ে নিজেকে আশ্বস্ত বা নিজেকে আশা দেওয়ার মতো ক্ষমতা তাদের না থাকে, তারা জীবন থেকে ছিটকে পড়ে যায়। অনেকে আছে পাগল হয়ে যায়, অনেকে আছে আত্মহত্যা করে। আসলে আত্মহত্যা করা এটা কোনো সমাধান না। বিপদ আসলে, বিপদের সময় কিভাবে নিজেকে কন্ট্রোল করা যায়, বিপদ থেকে মুক্তি করা যায়, সেই মন্ত্র খোঁজাই আসলে মূলত মাকসাদ হওয়া দরকার প্রতিটা মানুষের। তাই যত বড়ই বিপদ আসুক না কেন, এক সময় ওই বিপদটা সলভ হবেই। বিপদ যেহেতু আসছে, ওটার সমাধান, ওটার সলিউশন আল্লাহ তাআলা খুদ স্বয়ং আপনার থেকে ওই বিপদটা কাটিয়ে নেবেন। আল্লাহ তাআলা নিজে সলভ করে দিবেন। তাই ধৈর্য ধারণ করাই একজন সুন্দর এবং বুঝবান মানুষের কাজ। তাই বিপদে ধৈর্যহারা না হয়ে, হতাশ না হয়ে ধৈর্য রাখবেন এবং চেষ্টা করবেন কি করে বা কোনভাবে এই বিপদটাকে দূর করা যায় বা বিপদ থেকে উদ্ধার হওয়া যায়।